আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলা ভুল হবে, কারণ অনেক বন্ধুরা কমেন্ট করছে যে দাদা ডিজাইন কিভাবে নিয়ে আসবো, পিকচার কিভাবে নিয়ে আসবো, সেটা নিয়ে একটা ভিডিও দাও। তো আমি সেসব বন্ধুদের বলে দিই যে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে। তো ঠিক আছে, তোমাদের কমেন্ট বা তোমাদের রিকোয়েস্টে আমি আরও একবার এই ভিডিও দিচ্ছি। নতুন করে যদি কিছু বোঝার থাকে বা জানার থাকে অবশ্যই তোমরা বুঝে নিও বা দেখে নিও। তোমাদের প্রত্যেকে বলবো তোমরা কমেন্ট করো, কমেন্ট করা ভালো। আর আমিও প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যাতে সবার বুঝতে সুবিধা হয়। আর প্রত্যেকে এটাই বলবো যে তোমরা একটু প্লেলিস্ট চেক করে নেওয়ার চেষ্টা করো, কারণ আমি সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আগেও করে এসেছি, এখনও করে যাচ্ছি বা আগামী দিনেও করে যাব, যাতে তোমাদের কোনো কিছুতে প্রবলেম না হয়, তোমরা হেল্প পাও, সেটা ইনফরমেশন হোক বা কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদের প্রত্যেকেই বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমি মনে করি যে আজ হয়তো তোমাদের কিছু হেল্প লাগুক বা না লাগুক, তো আগামী দিনে কিন্তু তোমাদের অনেক উপকার হবে বা বিন্দুমাত্র হয়তো হেল্প পেতে পারো। তো আমি একমাত্র সেই ধরনের ভিডিও তৈরি করি বা দিয়ে থাকি কন্টেন্ট, যাতে তোমাদের সব কিছুতে প্রয়োজন বা হেল্প লাগে সেটা তোমরা বলতে পারো, ঠিক আছে? কারণ আমি চাই না কেউ প্রবলেমে পড়ুক, কারণ কোনো এডিট করি না, কোনো এফেক্ট দিই না, কারণ অনেক বন্ধুরা অনেক রকম ভিডিও দেখতে ইন্টারেস্ট আছে, কারণ আমার ভিডিওতে কোনো এফেক্ট বা এডিট করা থাকে না, যেটা দেখায় রিয়েল দেখানোর চেষ্টা করি। আর তোমাদের প্রত্যেকেই বলবো তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুদের অবশ্যই শেয়ার করো, একে অপরকে বন্ধুদের শেয়ার যদি করে থাকো, যদি মনে হয় হ্যাঁ তোমাদের আমার ভিডিও দেখে তোমাদের বিন্দুমাত্র হেল্প হয়, তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে, ঠিক আছে? তো চলো দেখিয়ে দিই, কারণ আমি ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যই বানাই। তোমরা যদি সাপোর্ট করো, বন্ধুদের শেয়ার করো, তাহলে সবারই ভালো, ঠিক আছে? তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার ভিডিও বানাবো উৎসাহ আরও বাড়বে, কারণ তাহলে আমারও একটা মাথায় থাকবে হ্যাঁ আমার জন্য অনেক বন্ধুরা ওয়েট করে। হ্যাঁ, এটুকু বলতে পারি তোমাদের যে আমার ভিডিও দেখে অনেকে সবাই উপকৃত হয়, হেল্প পায়। তো সেই কারণে তোমাদের জন্যই সব কিছু, ঠিক আছে? তো চলো দেখো, যেসব বন্ধুরা পিকচার বা ফটো আনতে পারে না তাদের প্রত্যেকে বলবো তোমরা পিআই, ঠিক আছে, পিআই প্রেস করবে। দেখো এখানে শো করছে, ঠিক আছে? পিআই প্রেস করলেই কিবোর্ডে তোমরা পিকচার ফ্রেম দেখতে পাবে। দেখো পিকচার ফ্রেম, ঠিক আছে? পিআই পিআই প্রেস করলেই দেখো পিকচার ফ্রেম ওপরে শো করছে। তোমরা এখানে ক্লিক করবে, দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। যে কোনো ভিডিও তোমরা ফটো আনতে পারো তোমাদের। হ্যাঁ, এটুকু বলবো তোমাদের, তোমরা ফটোটা কোথায় রেখেছো বা কোথা থেকে নিতে চাও সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমে পিকচার ফ্রেম করলে এখানে এরকম ধরনের সব শো করবে। দেখো তোমরা ডেস্কটপে রাখবে কি ড্রাইভ, ডি ড্রাইভে রাখবে, ই ড্রাইভ, আমার আলাদা আলাদা ড্রাইভ করা আছে, আমার সেভ করা আছে। তো সেই কারণে আমি মোটামুটি ধরো আমি তোমাদের সিম্পলভাবে কিছু যদি ফটো থাকে, আমি দেখো এখান থেকে তোমাদের কিছু ফটো নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো যদি মনে করো যে এই চোকারটা নেবো, ঠিক আছে, জিরো এন্টার নিয়ে দেখতে পেলে তোমরা চলে এলো। তো এইভাবে তোমাদের ফটো আনতে হবে।
দেখো এবারে তোমাদের কি করতে হবে, তোমাদের একটা সাইজের যে কোনো ডিজাইন, এটা ধরো চোকার আছে, চোকারের যা সাইজ দরকার, ঠিক আছে, তোমরা ডিজাইনটা কতটা কি বুঝতে পারছো, কতটা সাইজ নিয়ে করবে, প্রত্যেকটা জিনিসের একটা মাপের ব্যাপার আছে, সেটা পেন্ডেন্ট হোক, রিং হোক, ইয়াররিং হোক, নেকলেস হোক, চোকার হোক, এ টু জেড, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা মাপজোকের ব্যাপার আছে, কত বাই কত হবে, সব কিছু কিন্তু রিকমেন্ডের ব্যাপার আছে, তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি পেন্ডেন্ট করো, পেন্ডেন্টের রিকমেন্ড অনুযায়ী করবে, নেকলেস করলে নেকলেসের রিকমেন্ড অনুযায়ী করবে, কিন্তু এটাকে তোমাদের মাপে একটা, ধরো এখানে এই যে দেখছো এখানে রেক্ট্যাঙ্গেল আছে, সেন্টার নিলাম, 0 এন্টার। তোমরা যদি মনে করো আমি নেকলেসটা 150 বাই 120 এই মাপে নিলাম, ঠিক আছে। দেখো এই দিকটা চওড়া, এই দিকটা শর্ট, দেখো মেপে তোমাদের দেখাচ্ছি, এই দিকটা আছে 150, এই দিকটা আছে 120, ঠিক আছে। এবার এটা তোমাদের, এটা চোকার, ঠিক আছে, এটা আমি ধরো সেন্টারে আনছি, এইখানে যা হোক একটা এখানে সেন্টার ধরছি, এখানে মতি কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে, তখন আমি সেন্টার ধরে নেবো 1 2 3 4 5, এইটা আমার সেন্টার, ঠিক আছে, এইখানে আমাকে সেন্টার 0 এন্টার, ঠিক আছে। এবার রোটেট 0 এন্টার, এটা যেহেতু আমি সেন্টার করেছি, দেখো এর সেন্টার কিন্তু এখানে আসছে, ঠিক আছে, এরকমভাবে এনে আমাকে এরকম একটা মোটামুটি একটা সেন্টারে আনতে হবে, ঠিক আছে। এবারে এটা তোমরা দেখো বড় করতে হবে, ধরো তোমরা ফটোটা যেভাবে তোমাদের দেখালাম, যেভাবে আনা হলো, সেটা প্রথমে আনতে হবে, যদি বড় হয়ে থাকে তো বড় থেকে ছোট করতে হবে, আর যদি ছোট থাকে তাহলে ছোট থেকে বড় করতে হবে। ছোট বড় কিভাবে করবে সম্পূর্ণ তোমরা দেখো, এখানে এই যে দেখো 3D, সবসময় 3Dতে তোমরা বড় করার চেষ্টা করবে। তোমরা যদি এই 2D 1D করো তাহলে ডিজাইন সমস্যা হবে, সবসময় তোমরা 3Dতে যে কোনো, যদি মনে করো তোমরা ডিজাইনে একটা ডিজাইন করেছো, সেটা আমাকে টোটালে বড় করতে হবে, টোটাল বড় মানে এটা 3D, ঠিক আছে। অনেক সবাই ভুল করে কি 2D করে বসে থাকে, বেশিরভাগই 2D অনেক সবাই করে, এবার যে যেরকম জানে সেই হিসেবে ভুলভাল করে, ঠিক আছে। তো আমি তোমাদের সাজেস্ট করব যে যে কোনো কাজ যদি ছোট হয়ে যায়, বড় বড় করতে যদি হয় তাহলে তোমরা 3Dতে বড় করবে, আর যদি মনে হয় যে ছোট করার দরকার তাহলে তোমরা 3Dতেই ছোট করবে, ঠিক আছে। এই সিলেক্ট করলাম 3D, 0 এন্টার, ঠিক আছে। এবারে দেখো আমার এখানে একটা মাপের ব্যাপার আছে, বুঝতে পারছো, দেখো এই যে এটা মাপের মধ্যে চলে এসেছে, দেখো এখানে। এবারে এখানে তোমাদের 0 এন্টার লাইন নিলাম বোথ সাইড, আমি আমার সুবিধা মতন তোমাদের দেখাচ্ছি, তোমাদের যদি মনে হয় হ্যাঁ দাদার ভিডিও বুঝতে সুবিধা আছে তাহলে অবশ্যই তোমরা সেইভাবেই করবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব, আমি যেভাবে কাজ করছি সেভাবে করো, অসুবিধা হবে না, ভুল হবে না, কারণ যতটা দেখানোর চেষ্টা করি সবটাই রিয়েল, আর সেটা ভিডিও হোক বা কোনো ইনফরমেশনই হোক না কেন। দেখো এইখানে এখানে গ্যাপ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ঠেকে গেছে, টাচ হয়ে গেছে, কিন্তু এই ডিজাইনটা এখানে পুরো নেই, তো পুরো নেই এই জন্যেই, তো মোটামুটি আমি একটা এখানে লাইন এই জন্যই নিলাম যাতে 0 এন্টার,
ঠিক আছে, দেখো এখানে সেই মতনভাবে গ্যাপটা আমাকে মোটামুটি 1 2 3 4 5 এটা সেন্টার আছে, ঠিক আছে। কিন্তু রিং অনুযায়ী দেখো, এখানে দেখো আমার মনে হয়েছে যে এটা সেন্টার, তো এটা রোটেট করলে করা যেতে পারে, ঠিক আছে। 0 এন্টার, দেখো রিং কিন্তু সেন্টারে চলে আসবে, এই মতি সেন্টারে চলে আসবে, কাজ ব্যাঁকা হয়ে যাবে। তোমাদের যে কোনো একটা ডিসাইড করতে হবে। তোমরা যদি মনে করো না, আমি যেহেতু এখানে 11টা মতি আছে, তো 11টা মতির সেন্টারে কিন্তু আমাকে ফটোটা সেট করতে হবে। কিন্তু দেখো এখানে দেখো পুরো বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে কন্ট্রোল জেড করছি, তো আমার কাছে এটাই সেন্টার। তো বুঝে শুনে তোমাদের ফটোটাকে ঠিক জায়গায় আনতে হবে। তারপরে তোমাদের যে কাজের প্রসেস, যারা কাজ জানো বা এখনও পর্যন্ত এই ফটো নিয়ে কাজ স্টার্ট করতে অসুবিধা হয়, তাদের জন্য ভিডিও আমি অলরেডি মানে কিছু দেওয়া আছে, আরও দিতে থাকবো তোমাদের যাতে সুবিধা হয়। তো সেই কারণে বারবার বলবো, তোমরা বন্ধুদের শেয়ার করো। যদি মনে হয় হ্যাঁ দাদার ভিডিও দেখে হেল্প পাই আমরা, তাহলে কিন্তু তোমাদের জন্য আরও অনেক বন্ধুদের হেল্প হবে। তোমরা আমায় সাপোর্ট করো, আমি যাতে তোমাদের সব ধরনের ভিডিও দেখাতে পারি। সেটা বেশিরভাগই কাজের ভিডিও থাকে। আর যদি কোনো মনে হয় যে দাদা ইনফরমেশান আমাদের ভালো লাগে, তাহলে ইনফরমেশানের ভিডিও আমি দিয়ে থাকি অলরেডি। আগে অনেক ভিডিও দিয়েছি, এখন ইনফরমেশান ভিডিও আর সেরকমভাবে নতুনভাবে দেওয়ার কিছু নেই, কারণ সব বেশিরভাগটাই আমি তোমাদের ইনফরমেশান দিয়ে দিয়েছি, যাতে কারোর প্রবলেম না হয়, যাতে কারো ক্ষতি না হয়, যাতে কারোর কষ্টের টাকা জলে না যায়, ঠিক আছে। আরও দিতে থাকবো আগামী দিনেও। তো দেখো নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই ফটো যাদের আনতে অসুবিধা হয় কিভাবে ফটো আনবে আমি পুরো ক্লিয়ার করে দিলাম। এটা মাথায় রাখবে, তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু এই ফটো তোমাদের সেট করতে হবে। মানে তোমরা পেন্ডেন্ট করলে পেন্ডেন্টের একটা মাপ যোগ থাকে, কত বাই কত করবে সেটা একটা ব্যাপার থাকে। নেকলেস করলে নেকলেসের মতন, চোকার করলে চোকারের মতন, প্রত্যেকটা আলাদা আলাদা রিকমেন্ড থাকে। তো যার যেরকম রিকমেন্ড থাকবে, আমাদের খালি সেই রিকমেন্ড অনুযায়ী কাজ করে দেওয়ার দায়িত্ব। এটা হচ্ছে মেন কাজ। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। আর তোমরা পাশে থাকবে, সাপোর্ট করবে, আর একে অপরকে বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। আবার নতুন না কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা পেজটা চ্যানেলটা ফলো করতে থেকো, ঠিক আছে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। আমি এটুকু তোমাদের বলতে পারি যে তোমাদের আজ না উপকারে লাগে, আগামী দিন কিন্তু তোমাদের উপকারে লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখন পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।